আসসালামু আলাইকুম। বিডি ল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ বিরতির পর ফিরে এলাম আবারও নতুন একটি আপডেট নিয়ে। এতদিন কাজ করা হয়নি। অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম। যার কারণে দীর্ঘ একটি বিরতি চলে আসছে। আর এ কারণেই ভিডিও আপলোড করা হয়নি। এজন্য আমি দুঃখিত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার পিছনে বোর্ডে লেখা রয়েছে। এখানে বলা আছে আইনজীবী হওয়ার উপায়। আইনজীবী হতে হলে আপনাকে এই ৪ টি বিষয় অবলম্বন করতে হবে। এই ৪ টি বিষয় মানতে হবে। তা না হলে আপনি কোনোভাবেই আইনজীবী হতে পারবেন না। তো চলুন আজকে এই ৪ টি টপিকের উপরেই আলোচনা করব কিভাবে আইনজীবী হওয়া যাবে। প্রথমত ১ নম্বরে রয়েছে আইন বিষয়ে স্নাতক। দেখুন, একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি চাইলেই কিন্তু আইনজীবী হতে পারবে না। তাকে অবশ্যই নির্দিষ্ট একটি মাধ্যমে আসতে হবে। আর সেটি হচ্ছে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি। কারণ আইন বিষয়ে যিনি স্নাতক ডিগ্রি অর্জন করবেন, তিনি মূলত এই পেশায় আসতে পারবেন। এখন আইনজীবী হতে হলে স্নাতক ডিগ্রি যে অর্জন করবেন আইন বিষয়ে, এই ডিগ্রিটি আবার কিভাবে অর্জন করবেন? এই ডিগ্রি ২ ধরনের হয়ে থাকে। আইন বিষয়ে যে ডিগ্রিটি থাকে সেটি হচ্ছে এলএলবি। এখানে এলএলবি আবার ২ ধরনের। একটি হচ্ছে অনার্স কোর্স, আরেকটি হচ্ছে পাস কোর্স। তো অনার্স কোর্স মূলত ৪ বছরের হয়ে থাকে। আর পাস কোর্স যেটি, সেটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ল কলেজগুলি রয়েছে, এই কলেজগুলি থেকে ২ বছর মেয়াদি এলএলবি পাস কোর্স করার পরে তারপরে আইনজীবী হওয়া যাবে। তো ২ নম্বর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ১০ বছরের অভিজ্ঞ একজন আইনজীবীর সাথে ৬ মাস পিউপিলেস বা ইন্টার্নি করা। এখন চাইলেই কিন্তু যেকোনো আইনজীবীর কাছে গিয়ে আপনি পিউপিলেস গ্রহণ করতে পারবেন না। আর তিনিও কিন্তু ২ জনের অতিরিক্ত কোনো ব্যক্তিকে পিউপিলেস দিতে পারবে না। এই বাধ্যবাধকতাটি তাকে মানতে হবে। এই বাধ্যবাধকতাটির জন্যই মূলত তিনি চাইলেই একাধিক ব্যক্তিকে পিউপিলেস করাতে পারবেন না। তো এখানে বার কাউন্সিল থেকে বলা আছে ২ জনের অতিরিক্ত ব্যক্তিকে পিউপিলেস করানো যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে পিউপিলেস নিতে হলে অবশ্যই ১০ বছরের অভিজ্ঞ কোনো আইনজীবীর সাথে পিউপিলেস করবেন বা ইন্টার্নি করবেন। তো ৩ নাম্বার যে পয়েন্টটি রয়েছে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আপনি চাইলেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এলএলবি কমপ্লিট করার পরেই কিন্তু বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বার কাউন্সিল পরীক্ষা ব্যতীত কিন্তু আপনি চাইলেই লয়ার হতে পারবেন না, আইনজীবী হতে পারবেন না বা আইন ব্যবসা শুরু করতে পারবেন না। তো প্রথমে আপনাকে এজন্যই আগে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেটিও মূলত বার কাউন্সিল পরীক্ষা এই পিউপিলেস করার পরেই যার কাছ থেকে আপনি পিউপিলেস নিবেন, যিনি সিনিয়র আইনজীবী আপনাকে পিউপিলেস করাবেন, তার সুপারিশেই আপনি বার কাউন্সিলে রেজিস্ট্রেশন প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। আর আবেদন করার পরেই ৩টি ধাপ রয়েছে। একটি হচ্ছে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা। এই ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই মূলত আপনি বার কাউন্সিলের সদস্যপদ লাভ করতে পারবেন। ৪ নম্বরে যে অপশনটি রয়েছে, এই বার কাউন্সিলের যে সদস্যপদ লাভ করলেন আপনি, সেই বার কাউন্সিলের সার্টিফিকেট বা সনদটি নিয়ে জেলা বার সমিতি বা জেলা আইনজীবী সমিতি যেটি আমরা বলে থাকি, সেই আইনজীবী সমিতিতে গিয়ে তারপর সেটি দেখানোর পরে তারা আপনাকে সদস্য বানিয়ে নেবে। আর জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার পরেই কিন্তু আপনি জজ কোর্ট বা নিম্ন আদালতে আপনার আইন ব্যবসা চালু করতে পারবেন। তো আশা করি এই আইনজীবী হওয়ার যে উপায়, আইনজীবী হতে গেলে যে পদ অবলম্বন করতে হয়, সেটি কিন্তু আমি এই ৪টি বিষয়ের উপরেই আজকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এবং সেই সাথে আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে
বেল আইকনটি বাজিয়ে অবশ্যই নোটিফিকেশন অল করে দিবেন, যাতে এরকম শিক্ষামূলক আইনি ভিডিও আপনার কাছে আপলোড করার সাথে সাথেই দ্রুত চলে যায়। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।